হ্যাঁ ভাই, আসিতেছে আপনার কাছের প্রেক্ষাগৃহে যে কোনো শুক্রবার ফজলুর রহমান ওরফে জলি এলএলবি। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। জলি এলএলবি একটি বলিউড মুভি, 2013-তে হিট হয়েছিল মুভিটি। একটি লিগাল কমেডি। মুভির প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড বা থিম ছিল কোর্ট প্লিডিংসকে কেন্দ্র করে, অর্থাৎ কোর্ট অ্যাক্টিভিটিস, কোর্টে লয়াররা কীভাবে প্র্যাকটিস করেন, কীভাবে প্লিড করেন, এই বিষয়গুলো নিয়ে ছিল জলি এলএলবি। আর মুভিটি বেশ জনপ্রিয় হয়েছিল, কমেডি ঘরানার মুভি। আপনারা অনেকেই হয়তো বা দেখেছেন, 2013, প্রায় 12 বছর আগের কথা, ভুলেও যাননি নিশ্চয়ই। আর যারা দেখেননি তাই একটু ব্যাখ্যা করতে হচ্ছে যে জলি এলএলবি একটি বলিউড মুভি। আরশাদ ওয়ারসি সেই মুভিতে অভিনয় করেছিলেন জলি এলএলবি চরিত্রে। তো তার লেখাপড়া খুব বাজে অবস্থা ছিল, অর্থাৎ ভালোভাবে পড়ে তিনি এলএলবি পাস করেননি। আমাদের দেশে যেমন অনেক লোকই নামের আগে পড়ে অ্যাডভোকেট লাগাচ্ছেন, অনেকে ঠাট্টা করে তাদেরকে বটগাছের নিচের উকিল বলে থাকেন। সবাই একই রকম না, কেউ কেউ ভালো উকিল আছেন, পড়াশোনা করেছেন, বাট এলএলবি লয়ার্সদের অনেকেরই অবস্থা খুব একটা ভালো না। রিসেন্টলিও আমি এরকম নিজে ভিকটিম হয়েছি। এলএলবি অ্যাডভোকেটের কাছে গিয়ে ছোটোখাটো কাজে গিয়েছিলাম, ভুল টুল লিখে একেবারে আমার সব কিছু সর্বনাশ করে দিয়েছে। সো অর্থাৎ তাদের লেখাপড়ার দৌরাত্মটি এরকমই। তো জলি এলএলবিরও কিন্তু সেই মুভিতে লেখাপড়ার অবস্থা ছিল খুবই মিজারেবল। তিনি কোর্টে প্লিড করছিলেন, প্র্যাকটিস করছিলেন, তার মক্কেলের পক্ষে যুক্তিতর্ক করছিলেন জাজের সামনে। তো প্রসিকিউশন টিমকে অ্যাড্রেস করবার সময় প্রসিকিউশন শব্দটি, তো তিনি যখন পড়ছিলেন এলএলবি, তখন হয়তো ভালোভাবে শব্দটি তার শেখা হয়নি। তিনি শিখেছিলেন প্রস্টিটিউশন, প্রসিকিউশনকে। কারণ ইংরেজি যারা ভালোভাবে পড়তে পারেন না, তারা কিন্তু শব্দকে ঠিকভাবে দেখতে পান না, অর্থাৎ তাদের আইজ ঠিকমতো রেকগনাইজ করতে পারে না শব্দ, কারণ তাদের ইংরেজি রিডিং এক্সপোজার কম থাকে। তো তাই হয়েছিল জলির ক্ষেত্রে। জলি প্রসিকিউশনকে প্রস্টিটিউশন শিখেছিলেন, আর জাজের সামনে দাঁড়িয়ে সেই শব্দটি বলবার চেষ্টা করছিলেন, প্রস্টিটিউশন। তো জাজ তাকে থামিয়ে দিয়েছিলেন খুবই বিরক্ত হয়ে, এবং তাকে জিজ্ঞেস করেছিলেন কোথায় লেখাপড়া করেছে, এবং ওয়ার্নিং দিয়েছিলেন যে ভবিষ্যতে এরকম কথাবার্তা বললে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে, এবং তাকে আদালতে দাঁড়াতে দেওয়া হবে না। তো খুব হাস্যরসাত্মক ব্যাপার স্যাপার ছিল। জলি এলএলবি 1-এর কথা বলছি। পরবর্তীতে সিকোয়েল তৈরি হয়েছে, সম্ভবত আরও 2টো, জনপ্রিয়তার নিরিখে। তো যারা দেখেননি দেখতে পারেন, মজা পাবেন। তো ফিরে আসি, আমি কেন ফজলুর রহমানকে জলি এলএলবির সঙ্গে তুলনা করলাম। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই ধরেছেন, আমি অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা বলছিলাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। আর তার নামের আগে বিশিষ্ট মুক্তিযোদ্ধা বলতে হয়, সবাই বলছেন, তো আমিও বলছি বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তো আমি যদিও বিষয়টি হাস্যকর মনে করি পার্সোনালি, আমি জানি আমার এই কথা শুনবার পর আমার সম্পর্কে কারো কারো বাজে কমেন্টও চলে আসতে পারে। আমি যেমন কারো নামের আগে আলহাজ দেখতে অপছন্দ করি, আমার কাছে খুবই বাজে লাগে, আমার কাছে গালির মতো মনে হয়। আর কারো নামের আগে অহেতুক বীর মুক্তিযোদ্ধা বলা, তাকে এই বলে সম্বোধন করা আমার কাছে হাস্যকর মনে হয়, এবং আমার কাছে মনে হয় লোকটিকে ছোট করা হচ্ছে, মুক্তিযুদ্ধে তার অবদানকে খাটো করে দেখা হচ্ছে। কেন বলতে হবে একটা লোককে এই নামে, কেন সম্বোধন করতে হবে? আর হজ করে আসলে নিজেই নিজের নামের আগে আলহাজ কেন লাগাতে হবে? যদি অন্যেরা বলেন ভালো কথা, নিজেরাই লাগিয়ে নিচ্ছি। এবং দেখা গেল রাজনীতি করবার আগে, কোনো ইলেকশনে দাঁড়াবার আগে অনেকেই হজ করে আসেন এবং নামের আগে আলহাজ লিখেন। তো এটি একটি কাভার তাদের, পরবর্তীতে অসৎ কর্ম অনেক করবেন, সেই জন্য নামের আগে আলহাজ লাগিয়ে নিয়ে নিরাপদ বোধ করবার চেষ্টা করেন। তো বাদ দিলাম সেই প্রসঙ্গ। তো বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের কথা বলছিলাম। এর আগেও আমার চ্যানেলে তাকে নিয়ে আমি ভিডিও দিয়েছি। তো তিনি যখন কথা বলেন, তিনি চিৎকার করে কথা বলেন, এবং তার শব্দ চয়ন জঘন্য, যাচ্ছে তাই বলে গালিগালাজ করেন ছাত্রদের, হারামজাদা, এই সেই, আরও অকথ্য তার ভাষা। তো সেই জন্যই বলছিলাম যে জলি এলএলবিকে আমি খুঁজে পাচ্ছি, অ্যাডভোকেট ফজলুর রহমানকে আমি দেখি না, আমি দেখি জলি এলএলবি দাঁড়িয়ে আছে আমাদের সামনে, জলি এলএলবি বক্তৃতা করছে, আমি এইটিই দেখি, জলি এলএলবির প্রতিচ্ছবি দেখি আমি তার মধ্যে। তো তিনি কিছু হাস্যরসাত্মক কথাবার্তা বলেছেন বুধবার দিন সন্ধ্যায় তার নিজ জেলা কিশোরগঞ্জের ইটনায়। দেখে নেই তিনি কি বলেছিলেন।
আমাদের সময় সহ আরও অনেক দৈনিকে তার সেই বক্তব্যের কথা এসেছে। এই মুহূর্তে আমাদের সময় আমার সামনে আছে, সেই প্রতিবেদনটি আছে এখানে। আর হেডলাইন তাকে কোট করে আমাদের সময় হেডলাইন করেছে, পথ হারিয়ে কথা বলতে তারেকের কাছে গেছেন ইউনূস সাহেব। ফজলুর, পথ হারিয়ে কথা বলতে তারেকের কাছে গেছেন। তো বক্তব্যে আছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারিয়ে ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে গেছেন। ডক্টর ইউনূস দেশে থাকতে বিএনপিকে 1 ঘন্টা সময় দেন না, কিন্তু 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। কি ভয়ঙ্কর তথ্য! ডক্টর ইউনূস সব্যসাচী, ভার্সেটাইল জিনিয়াস, জানি আমরা। তার যোগ্যতার, তার কৃতিত্বের, তার অ্যাচিভমেন্টের কোনো অভাব নেই, আকাশ ছোঁয়া তার কর্মকাণ্ড। কিন্তু তিনি প্লেন চালাতে পারতেন এই তথ্য কিন্তু আমার জানা ছিল না। জেনে উপকৃত হলাম। ফজলুর রহমান সাহেব ওরফে জলি এলএলবি জানালেন, ডক্টর ইউনূস প্লেন চালিয়ে, তাও আবার 12 ঘন্টা প্লেন চালিয়ে তাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে লন্ডন পৌঁছা গেছে। বেশ আমোদিত হলাম, নতুন তথ্য। আমি তো এমনি অধ্যাপক ইউনূসের প্রশংসা করি, তো তাতে আরও খুশি হলাম যে তার যোগ্যতার ভাণ্ডারে আরও একটি স্কিল যুক্ত হলো, প্লেন চালনা। অর্থাৎ ডক্টর ইউনূস একজন পাইলট। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও আমাকে ধন্যবাদ জানাবেন, আমি অধ্যাপক ইউনূসের একটি নতুন স্কিলের কথা আপনাদের জানালাম। 12 ঘন্টা প্লেন চালাইয়া আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে পৌঁছা গেছেন। আচ্ছা, এবং গিয়ে বলেছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আপনারাই ভাবুন একবার, অধ্যাপক ইউনূসের এরকম অ্যাপ্রোচ হতে পারে? তারেক রহমানের কাছে এরকম অ্যাপ্রোচ তিনি করতে পারেন? আর শুধু তারেক রহমানের সঙ্গে কথা বলবার জন্যই তিনি ইউকেতে চলে গেলেন? কথা এখনো শেষ হয়নি, আরও আছে, পরের অংশটুকু আপনাদের পড়ে শোনাচ্ছি। বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বড়িবাড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ফজলুর রহমান এই কথা বলেন। ফজলুর রহমান বলেন, তারেক রহমানের সঙ্গে আগামী শুক্রবার বৈঠক হবে। আশা করব ইউনূস সাহেব সৎভাবে, সত্যভাবে কথা বলবেন। ইউনূস সাহেব, আপনি আমার চেয়ে 9 বছরের বড়, আপনি আমার মুরব্বী, আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত। আমি আশা করব তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এদেশকে রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না, এখন বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। তো বেফাস কথাবার্তা, আবল তাবল, যাচ্ছে তাই তিনি অনেক দিন ধরেই বলে বেড়াচ্ছেন। আর গালাগালির কথা তো বলেই লাভ নেই। গালাগালিতে তাকে একটি নোবেল দেওয়া যেতে পারে, তিনি যেভাবে গালাগালি করছেন, বিশেষভাবে ছাত্রদের। জঘন্য তার ভাষা। আর বাংলা যখন বলেন সেটি তখন আমারও বিশ্বাস করতে কষ্ট হয় যে এমন বাংলা যার, এমন একটি লোক অ্যাডভোকেট কি করে হন। তার নামের আগে যখন অ্যাডভোকেট জুড়ে দেওয়া হয় আমি টেনশনে পড়ে যাই যে এই লোকটি কি জীবনে কোনোদিন কোর্টে দাঁড়িয়ে প্র্যাকটিস করেছেন, প্লিড করেছেন তার মক্কেলের পক্ষে? যদি করে থাকেন কোন বাংলায়? এমন বাংলা কোর্টে চলে? আমার জানা নেই। আমি আসলে কোর্টে ঢুকে ডিরেক্টলি প্লিডিং দেখিনি, তাই আমার জানা নেই কোর্টে চলে কিনা এমন বাংলা। তার বাংলা তো জঘন্য। আমি বাংলা নিয়ে কথা বলতাম না। বাংলা অনেক রকমের আছে, আঞ্চলিক ভাষায় অনেকে কথা বলেন, ঠিক আছে, ফাইন। বাট একজন অ্যাডভোকেট, তিনি যখন পাবলিকলি কথা বলছেন, হাজার হাজার মানুষের সামনে সাক্ষাৎকার দিচ্ছেন, টক শোতে যাচ্ছেন, অন্যের চ্যানেলে গিয়ে কথা বলছেন, এই কি ভাষা তার? বা গালাগালি, অকথ্য কথাবার্তা, শব্দচয়ন জঘন্য। আর গুরু চণ্ডালী তো বলেই লাভ নেই, সাধুচলিত তো অহরহ মিশেই চলেছেন। তো এই হলো ফজলুর রহমানের অবস্থা। তো তার কথাবার্তার কারণে তিনি কিন্তু বিএনপিকে অ্যান্টাগোনাইজ করেছেন, অনেক জায়গায় পাবলিককে অ্যান্টাগোনাইজ করেছেন। বিএনপির প্রতি পাবলিক কিন্তু বিরূপ মনোভাব পোষণ করছে, বিভিন্ন যেসব কারণে বিরূপ মনোভাব পোষণ করছে, এর মধ্যে ফজলুর রহমানের বক্তব্য অন্যতম। অনেকদিন থেকে তিনি বিএনপির লোকজনকে, বিরোধী দলের লোকজনকে বিএনপির পক্ষ থেকে খেপিয়ে চলেছেন, যেটি ভোটের রাজনীতিতে কোনো ভালো কথা না।
এটি ভোট কমাবে বিএনপি। আর তার মতো একজন লোক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কী করে হলেন, সেটি কিন্তু চিন্তার। এবং আমার মাঝে মাঝে যথেষ্ট আশঙ্কা হয়, সন্দেহ হয়, তিনি তো আওয়ামী বাকশালী লোক ছিলেন, জাত আওয়ামী। সো তিনি কি আসলে আওয়ামী বাকশালীদের এজেন্ডাই বাস্তবায়ন করছেন? বিএনপিতে থেকে বিএনপিকে সাবোটাজ করছেন, কথাবার্তার মাধ্যমে অন্যদের আক্রমণ করে, গালাগালি করে, ছাত্রদের বিএনপির প্রতিপক্ষ বানাচ্ছেন, অন্য লোকদের প্রতিপক্ষ বানাচ্ছেন, যাকে তাকে রাজাকার ট্যাগ মেরে দিচ্ছেন। সো তিনি কি আসলেই বিএনপির উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা? এবং তাতে করে বিএনপির কোনো উপকার হচ্ছে? চেয়ারপারসনের ভাবমূর্তি তার কারণে উজ্জ্বল হচ্ছে? আই স্ট্রংলি ডাউট ইট। আমার যথেষ্ট সন্দেহ হয়। বিএনপিকেও বিষয়টি খতিয়ে দেখতে হবে, তাকে এরকম লাগামহীন কথাবার্তা বলতে দেয়া যায় কিনা, আর দিলে সেটি বিএনপির জন্য কল্যাণকর হবে কিনা, এটি ভেবে দেখবার সময় কিন্তু অতিক্রান্ত হয়েছে। এখনই সময় বিএনপি তার বিষয়ে নতুন করে মূল্যায়ন করবে, তাকে নতুন করে রিভিউ করবে। আর কিছু না পারে থাকুন তিনি উপদেষ্টা, আমাদের প্রবলেম নেই, অন্তত তার মুখটি যাতে বন্ধ করাবার ব্যবস্থা করে বিএনপির নিজের ভালোর জন্য সেই কাজটি করতে হবে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।